আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা ওইটা বানাবো। তো পিঠা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সবগুলো এখানে নিয়ে আসছি। এই যে চিনি লাগবে, তারপরে ময়দা বা আটা, আর 2টা ডিম, আর হচ্ছে বেকিং পাউডার, আর হচ্ছে একটা আস্ত ডিম লাগবে, আর হচ্ছে দুধ। তো দুধটা এখানে নিয়ে আসা হয়নি আর কি। এই যে এখানে আমি দুধ নিয়েছি, দুধটা কিন্তু জাল করে তারপরে দুধটা ঠান্ডা করে নিয়েছি। তো এই উপকরণ দিয়ে আজকে পিঠাটা আমি তৈরি করব। তো পান্তুয়া পিঠে বানানোর জন্য প্রথমে হচ্ছে যে আটার যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব। তো প্রথমে আমি 2টা ডিম দিয়ে দিলাম। এখানে হচ্ছে 250 গ্রাম গরুর দুধ, এটা সুন্দরভাবে জাল করা ঠান্ডা করা। এই দুধটা আমি দিয়ে দেব। এখন দুধ আর ডিম সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। চিনিতে দেব পরিমাণ মতো, তো ফেলে দিতে পারবো। এখন দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিব পরিমাণ মতো আটা বা ময়দা। এটা ক্ষেত্রে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, আটাও ব্যবহার করতে পারেন, দুইটাই হবে। এখন উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই যে পিঠার ডোটা একদম সুন্দর গোলানো হয়ে গেছে। আর এটা একটু ঘন রাখতে হবে, কারণ দেখেন এই যে আমি চামিচটা যখন করছি তখন মানে সুন্দরভাবে কোট হয়ে গেছে। তো এইভাবে একটু ঘন রাখতে হবে, যেহেতু আমরা এই পিঠাটা আর কি একটু কোটিং কোটিং সিস্টেম পিঠাটা, তো দেখলে বুঝতে পারবেন আপনারা। তো সেই জন্য আমি এরকমের ঘনত্ব রেখেছি। এখন আমি মূল পর্বে চলে যাব। প্রথমে একটা ডিম ভাজি করে নিতে হবে। ডিমের কুসুমটা যাতে না ভাঙে সেদিকে একটু খেয়াল রাখবেন, তাহলে পিঠাটা যখন কাটবো তখন দেখতে সুন্দর লাগবে। ডিমটা এখন উঠেই ফেলবো। আজকে পিঠাটা হচ্ছে ডুবো তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটা বেশি দিয়েছি। আর এখন হচ্ছে এই যে ডিমটা ভাজি করে রেখেছিলাম, এটা দিয়ে আমি পিঠাটা বানানো শুরু করব। এই ব্যাটারের ভিতরে আমি ডিমটাকে সুন্দর করে কোট করে তেলের ভিতরে দিয়ে দেব। একটু উল্টিয়ে দিতে হবে। উঠিয়ে নিব। উঠানোর পরে এটা ঠান্ডা হওয়ার পরে এটাকে আবার কোট করব। তো এইভাবে 5 থেকে 6 বার আমি এই পিঠাটাকে কোট করব। এটাই হচ্ছে এই পান্তুয়া পিঠার বৈশিষ্ট্য। এই পিঠাটাকে আবার আমি কোট করে নিব। এই পিঠাটা এখন হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিব। একটা পিঠে আমি এখন কেটে দেখাচ্ছি। এই যে এইটা দেখতেই ডিমটা দেওয়া হয় মূলত আসলে দেখার সৌন্দর্যের জন্য। তো এখন আমি পিস পিস করে পিঠাটা কেটে নিব। এই যে পিঠাটা আমি একটা পিঠে সুন্দর করে কেটে নিয়েছি, আর দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে প্রতিটা লেয়ার। আর এই লেয়ারের কারণেই কিন্তু পিঠাটা খেতে মজা লাগে। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে পিঠাটা খাবো আর দেখবো কেমন হয়েছে। আব্দুল্লাহ, এই যে দেখো তোমার জন্য কি বানাইছি। এটা কি? আমি তো জীবনেও খাই নাই। এটা এটা হচ্ছে পান্তুয়া পিঠা। ও, খেয়ে দেখো তো কেমন হয়েছে। বিসমিল্লাহ। আম্মা, হ্যাঁ, আর ভালো হয়েছে অনেক।